আমি সলিলদার কাছে আসবো। একটা বিষয় আপনিও অ্যাপ্রিশিয়েট করবেন হয়তো সলিলদা, যে পুলিশকে ভয়মুক্ত হয়ে কাজ করার কথা শুধু বলছেন না মুখ্যমন্ত্রী, এটাও তিনি বলছেন যে পুলিশের গায়ে যদি হাত পড়ে তাহলে স্পষ্ট বার্তা, ইউ হ্যাভ টু ফেস দ্য মিউজিক। আপনি এটাও শুনুন, খেয়াল করলেন মুখ্যমন্ত্রী বলছেন যে দল দেখবেন না, ধর্ম দেখবেন না, সম্প্রদায় দেখবেন না, এমনকি কে কত প্রভাবশালী ঘনিষ্ঠ সেটাও দেখবেন না, বিএনএস অনুযায়ী আইন অনুযায়ী কাজ করুন। আমি বলছি সেই ফ্রি হ্যান্ড যদি দেওয়া হয় পুলিশ কি করতে পারে সেটা গতকাল পাক সার্কাসে দেখা গেছে বা তার আগের দিন আসানসোলে দেখা গেছে, এতদিন দেখা যায়নি কেন? দেখো, এটাই তো প্রশাসনিক অভিভাবকত্বের কাজ। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করলেন, যেটা বললেন, যেটা আজ যেখানে ভিজিট করলেন, সব কিছুই কিন্তু এটা অভিভাবকের কাজ, যে আমি তোমাদের সঙ্গে আছি। আসল কথা কি শুভ্রজিৎ জানো, গত ১.৫ দশক ধরে তোমার দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেট, অপরাধী আর তৃণমূল সম্পৃক্ত হয়ে গেছিল দিনের পর দিন। আমরা নিজের চোখে দেখেছি, তুমি দেখিয়েছো, ৩০ ঘন্টা ধরে র্যাম্পেজ করেছে বেলডাঙাতে। আমরা দেখেছি ঘন্টার পর ঘন্টা, জাফরাবাদ বলো, ধুলিয়ান বলো, পুলিশের কিয়স্ক জ্বালিয়ে দিয়েছে। চোখের সামনে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে মার্ডার করা হলো, বা তার ছেলেকে মার্ডার করা হলো। বারবার ফোন করে পুলিশ আসলো না, পুলিশ রিপ্লাই করলো না। যারা পারপিটেটার, যারা হত্যাকারী, তারা ওখানে দাঁড়িয়ে রইল, এনশিওর করলো যে কখন মারা যাবে। মারা যাওয়ার পর চলে গেল। ফারাক্কার এমএলএ মনিরুল ইসলাম, আজও তার নামে এফআইআর হলো না। কেন এফআইআর হবে না? ওর কেস কেন রিওপেন হবে না? বিডিও অফিস র্যাম্পেজ করে দিল, তারপরও সে গলা উঁচু করে কথা বলছে। চাকুলিয়াতে অফিসার ইনচার্জকে ধরে পিটলো। বেলডাঙ্গা বলো, ধুলিয়ান বলো, এলানে জং বলে চিৎকার করে উঠলো, আর মার দাঙ্গা মরে আগুন লাগিয়ে দিল। দিনের পর দিন চলেছে। পার্ক সার্কাসের যে ঘটনা ঘটেছে, পুলিশ হ্যাজ রিজন টু দ্য অকেশন। আসানসোলের যে ঘটনা ঘটেছে, পুলিশ মাইকিং করছিল, পুলিশের উপর আক্রমণ করলো, থানা অ্যাটাক করলো, পুলিশ রিটালিয়েটেড, পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিল। একেবারে আমি বলছি এটা কিন্তু পরিবর্তনটা পুলিশের অ্যাকশনের পরিবর্তনও দেখা যাচ্ছে। আমি কৃষ্ণ মিত্রের কাছে আসবো। মুখ্যমন্ত্রী বলছেন দেখছি ভাবছির দিন শেষ। মূল প্রশ্ন হচ্ছে পুলিশের বিরুদ্ধে তো এই অভিযোগটা তৃণমূল সরকারের আমলে বারে বারে উঠেছিল। পুলিশ অ্যাকশন নেওয়ার আগে যার বিরুদ্ধে অভিযোগ তার রং দেখতো, তার কার ঘনিষ্ঠ এইটা দেখতো, যার জন্য পুলিশের মধ্যে দ্বিধা কাজ করতো। না দেখো, প্রথম কথা হচ্ছে যে এগুলো তো সব ভালো ভালো কথা, অনেক মানুষ যদি ভালো লাগে, নিশ্চয়ই ভালো কথা যদি ভালো লাগে মানুষ বলবে, কিন্তু ভালো লাগলে তো আর হয় না। কথাটা হচ্ছে ডেলিভারিটা কি হচ্ছে। তো আমরা ডেলিভারি দেখবো আগামী দিনে এগুলো কি বাস্তবায়িত হয়। বলি অনেক কিছুই আমরা দেখেছি, প্রচুর তৃণমূল কর্মী, সমর্থক, ইউটিউবাররা ঘর ছাড়া, অনেকেও জেলবন্দি। হ্যাঁ, যেরকম আমরা একজন কার্টুনিস্টকে, যার জন্য তোমাদের স্টুডিওতে বারবার সরব হতে দেখেছি, আজকে গর্গ চ্যাটার্জি গ্রেপ্তার, কাউকে সেই দেশবিরোধী শক্তি, এখন বলতেও দেবে না, ওরাই বলে দেবে, ওরাই বলে দেবে। এই বিষয়টা কি, এই যে ধৈর্যটাও নেই। মানে আমরা এতদিন বিরোধীদের অনেক বলতে দেখেছি, আমাদের সেগুলো শুনতে হয়েছে, আমরা শুনেওছি, কিন্তু এখন আমরা বলতেও পারছি না। তো যাই হোক, আমরা ৬-৮ মাস দেখবো যে কি যা যায়, উনি ভালো ভালো কথা বলছেন কি ডেলিভারি। আর এই ট্রাবল মঙ্গার তুমি বললে, এর সাথে সাথে হেড মঙ্গারিংও কিন্তু একটা বড় অপরাধ। এই হেড মঙ্গারদের বিরুদ্ধে কি ব্যবস্থা হয়, যারা বলেছিলেন যে ৫ তারিখের পর ওই কাকে সোজা করে ঝুলিয়ে না উল্টো করে ঝুলিয়ে কি কি ব্যবস্থা হবে, এবং সেখানে কি প্রতিফলিত হচ্ছে, এইগুলো মানুষ খতিয়ান নেবে। এইগুলো আগামী দিন নথিবদ্ধ অলরেডি হচ্ছে, এইগুলো দেখা যাবে যে এইগুলো কি করে হচ্ছে। যে এইখানে কাকে দেশ বিরোধী সংজ্ঞাটা বিজেপি ঠিক করে দিচ্ছে, দেশের আইন যাকে দেশ বিরোধী বলছে বিজেপি ঠিক করছে দেশ বিরোধী। তো আর এদিকে স্পষ্ট কথা মুখ্যমন্ত্রী বলছেন যে আইন অনুযায়ী পুলিশ কাজ করবে এবং পুলিশ সেক্ষেত্রে কোনো রং দেখবে না, কোনো ধর্ম দেখবে না, কোনো সম্প্রদায় দেখবে না, এমনকি
কোন প্রভাবশালীর ঘনিষ্ঠ সেইটা পর্যন্ত পুলিশ দেখবে না, ফ্রি হ্যান্ড দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। আর কি বললেন দেখুন। কেউ অ্যাজিটেশন করতে পারেন, তার ডিমান্ড রাখতে পারেন, সেটা লফুল এবং লজিক্যাল হওয়া উচিত। এটা ডেমোক্রেটিক কান্ট্রি। এখানে গতকাল যে আমার পুলিশ বন্ধুরা এবং সিআরপিএফের বন্ধুরা আহত হয়েছিলেন, আমি মূলত এদের সঙ্গে দেখা করতে এসেছিলাম। ওদের শরীর স্বাস্থ্য কেমন আছে, ওদের ইনজুরি কেমন হয়েছে, আর আমাদের যে এন্টার ফোর্স কালকে এত ভালো কাজ করেছেন, বড় ল অ্যান্ড অর্ডার ক্যাজুয়ালিটির হাত থেকে মানুষজনকে বাঁচিয়েছেন, তাদেরকেও আমি সাপোর্ট দিতে এসেছিলাম। বলেছিলাম গভর্নমেন্ট আপনাদের সঙ্গে আছে, আপনারা ল এনফোর্সমেন্ট অথরিটি আন্ডার বিএনএস এবং জনস্বার্থে আপনারা কাজ করবেন ভয়মুক্ত হয়ে। আপনাদের হোম মিনিস্টার তথা চিফ মিনিস্টার আপনাদের সাথে আছে। আমি খুব হ্যাপি, এখানকার ইনভেস্টিগেটিং অফিসার এবং সুপিরিয়র পুলিশ অফিসাররা ইতিমধ্যে 40 জনকে গ্রেপ্তার করেছেন। আইনে যা লেখা আছে সেই অনুযায়ী ব্যবস্থা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।